তারুণ্যের সভার উদ্যোগে উগ্রবাদ মোকাবেলায় তরুণদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের সভার সভাপতি আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সোসাইটির চেয়ারম্যান, হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশের পত্রের সম্পাদক ও হিজবুত তৌহিদের নারী বিষয়ক সম্পাদক রুফায়দা পান্নি, হিজবুত তৌহিদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য সম্পাদক এস.এম. শামসুল হুদা, সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান, প্রচার সম্পাদক শফিকুল আলম উকবা, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, ঢাকা মহানগর হিজবুত তৌহিদের সভাপতি ড. মাহবুব আলম মাহফুজ, ঢাকা মহানগর হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রাব্বানী, ঢাকা জেলা সভাপতি ইউনুস মিয়া, ঢাকা মহানগর উত্তর হিজবুত তৌহিদের সভাপতি আল আমিন সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ হিজবুত তৌহিদের সভাপতি তসলিম উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তারুণ্যের সভার দপ্তর সম্পাদক রাদুল ইসলাম, আশুলিয়া শাখার কোঅর্ডিনেটর সাবিকুর নাহার ইভা, গাজীপুর মহানগরের কোঅর্ডিনেটর শাহাদাত হোসেন, তারুণ্যের সভার সদস্য মাহাদি হাসান মেগদাদ, তারুণ্যের সভার সদস্য রামিসা ফারিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে তোমাদেরকে ভাবতে হবে তোমাদের সমাজ নিয়ে, তোমাদের রাষ্ট্র নিয়ে, তোমাদের এই বিশ্ব নিয়ে। কেন ভাববে? তুমি বলতে পারো আমি কেন ভাববো? আমার এত ঠেকা কেন? আমার নিজের ঘরে খেয়ে বনের মোষ তাড়ানোর কি প্রয়োজন? বলতে পারো। হ্যাঁ, আমি বলতে চাই। এই জন্যে তুমি ভাবতে হবে তুমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তোমাকে পাঠিয়েছেন একটা মহাপরিকল্পনার অংশ হিসাবে। তোমার পুরো মানব জাতি এক জাতি, তোমারই বাবা মা আদম হাওয়ার সন্তান, ভাই বোন, সাদা কালো, লম্বা খাটো বেটে, সবাই মিলে এক পরিবার। এই সমাজকে নিয়ে ভাবনাই হচ্ছে তোমার মূল কর্তব্য, মূল দায়িত্ব। আজকে বাংলাদেশের পরিস্থিতি কি? তোমাকে ভাবতে হবে এই জন্যে যে এই দেশটা তোমার, এই সমাজটা তোমার, এই মানব জাতি তোমারই। তুমি আজকে লেখাপড়া করছো, তুমি আজকে কেরিয়ার নিয়ে ভাবছো, তুমি মনে করছো তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তুমি প্রফেসর হবে, বা তুমি অন্য শিক্ষিত লোক হবে, তুমি সরকারি কর্মকর্তা হবে, অথবা বেসরকারি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির বড় অফিসার হবে, যাই হোক না কেন। তোমার ব্যাংক ব্যালেন্স হবে, তুমি খুব শহরে বাস করবে, অথবা কানাডা, আমেরিকায় চলে যাবে। এটা কিন্তু তোমার মূল সমাধান নয়।